আমার তো বাড়িঘর দিন চলে গেছে, আমার দিন চলে গেছে, কিন্তু আমার পোলাপানের কিছু কইরা দিয়ে দিতে পারিনি। এটা আমার আপত্তি। যদি আমি কিছু কইরা দিতে পারতাম তো আমার ছেলে মেয়ের জন্য আমার অনেক উপকার হইতো, আমার মনের কষ্টটা যাইতো। একজন মায়ের কান্না, এই কান্না নিজের জন্য নয়, সন্তানদের মাথা গোজার একটু ঠাঁই না করে দিতে পারার আক্ষেপে কাঁদছেন এই মা। স্থায়ী ঘরবাড়ি আর ঠিকানাহীন নিজের জীবনটা পার করে দিলেও সন্তানদের ভবিষ্যৎ আর পরিবারের জীবিকা নির্বাহ করতে কষ্টসাধ্য পেশা নির্মাণ শ্রমিকের খাতায় নাম লেখান 4 সন্তানের এই জননী শরুফা বেগম। আমি ইটও ভাঙি, ফুলর কোবাই, তারপরে যোগালি কাজ করি, মাথায় পূজা বইয়া রাস্তাঘাটও ডালাই টালাই কাজ করলে করি। এরকম কষ্ট হয় না? হ্যাঁ, অনেক কষ্ট হয়। কষ্ট হইলেও কি করব, পোলাপাইনের জন্য বাধ্য হয়ে করতে হয়। 3 মেয়ে 1 ছেলে, আর স্বামী আছে, স্বামী রিক্সা চালায়। স্বামী পঙ্গু হয়েছে, 1 পাও ভাঙ্গা আছে। এই কারণে কষ্ট করি, কারণ 2 জনে না করলে তো সংসার চলবে না। হ্যাঁ, তো পা ভাঙ্গা, একদিন গেলে আরেক দিন যাইতে পারে না, তো 200-300 এরকম কাজ করে আসে আর রিক্সা চালাই। রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে পুরুষের সাথে সমান তালে কাজ করেও নাকি মজুরি বৈষম্যের শিকার নির্মাণ কাজে যুক্ত নারী শ্রমিকরা। ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবা তো দূরে থাক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসহনীয় কষ্টের পরও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান রাজধানীর মুগদা এলাকার এই নারী শ্রমিক। 400 টাকা করে দেয়, মেয়েদের 400, ছেলেদের 600। না, আমরা কাজ কম করি না, বেশি করি, কিন্তু বেশি করলে কি ছেলেদের মজুরি আমাদের দেয় না। হ্যাঁ, বলে যে আমরা মেয়েরা বলে কম কাজ করি, এই কারণে আমরা ছেলেদের তো বেশি করি, কিন্তু বেশি করলে হ্যাঁ মনে করে আমরা কম করি। যদি প্রত্যেক মাস থাকে, ডেলি মাসে থাকে, তাহলে 10,000 টাকা করতে পারি। পরিশ্রম সমান হলেও নারী পুরুষের মজুরিতে কেন এই বৈষম্য জানতে চাইলে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজের সাথে যুক্ত একজন পুরুষ শ্রমিক তুলে ধরেন তার নিজের মতামত। সমান কাজই করে, কিন্তু নারীরা আবার বোঝার ক্ষেত্রে ওরা তো অতটা না। যেমন হাতের কাজে ওরাও যে পরিশ্রম করে, পুরুষরাও একই পরিশ্রম করে। কারণ মহিলার ক্ষেত্রে ও যতটুকু করে অতটুকুই ওর অনেক পরিশ্রম, অনেক কষ্ট। আবার পুরুষরা যেমন বোঝার ক্ষেত্রে পুরুষরা অনেক বোঝা টানতে পারে, মহিলারা আবার অতটা বোঝা টানতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আবার টানা লাগেও। ওই হিসাব করতে গেলে ওদেরকে বেতন কমই দেওয়া হচ্ছে, কারণ হইলো পরিশ্রম, ও হয়তো কাজ একটু কম পারলেও পরিশ্রম কিন্তু সমানই করে। সিস্টেমটা ভাগ হওয়া উচিত। যেমন যারা হেল্পারি করে, হেল্পারির ক্ষেত্রে তো পুরুষ মহিলা একই সমান পরিশ্রম, একই সমান কাজ, ওই ক্ষেত্রে ওদেরকে সমান বেতন দেওয়া উচিত। আবার যেমন মনে করেন যারা বোঝা টানে, তাদের বেতন আলাদা ওইভাবে বেশি দেওয়া উচিত। পুরুষের সমান কাজ করেও সমান মজুরি না পাওয়ায় অনেকটা আক্ষেপ নিয়েই মে দিবসে নারী পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান নারী শ্রমিক শরুফা বেগম। আমরা নারী হইতে পারি, কষ্ট করতে পারি, কিন্তু আমাদের পুরুষের মতন সমান টাকাটা দিতে বলেন। আমি সরকারের কাছে এই আবেদন করি। রাজধানীর মুগদা থেকে খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।